আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে নিজের লোগো বা আইকন ব্যবহার করে যেকোনো আইকন ব্যবহার করে আমরা এই ধরনের পার্টিকেল ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। সো চলেন শুরু করা যাক। একেবারে শুরুতেই আমরা গুগল থেকে এরকম একটা ট্রান্সপারেন্ট ইমোজি বা যে কোনো লোগো বা আইকন ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড করে বা নিজেদেরটা ইউজ করতে পারি। এটাকে জাস্ট ড্র্যাগ করব, ড্র্যাগ করে আফটার ইফেক্টের মধ্যে এখানে প্রজেক্টের মধ্যে নিয়ে রাখবো। রাখার পর এটা দিয়ে আমরা একটা কম্পোজিশন ক্রিয়েট করব। সো জাস্ট এটাকে ড্র্যাগ করব, ড্র্যাগ করে এখানে আমরা কম্পোজিশনের উপরে ছেড়ে দিলে নতুন সেম সাইজে একটা কম্পোজিশন ক্রিয়েট হয়ে যাবে। এটাকে জাস্ট আমরা ইন্টার প্রেস করে রিনেম করে দিব, এটার নাম দিব আইকন। এরপর আমরা একটা নতুন কম্পোজিশন ক্রিয়েট করব। নতুন কম্পোজিশন, এটা আমরা নাম দিব পার্টিকেল। অ্যান্ড এখান থেকে আমরা মূলত এটার সাইজটা দিয়ে দিব 1920x1080, 25 ফ্রেম পার সেকেন্ড, অ্যান্ড হচ্ছে ডিউরেশন 20 সেকেন্ড, অথবা আপনি যেটা পছন্দ করেন। সো ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক রেখে আমি ওকে করব। ওকে করার পর এবার আমি পার্টিকেলের মধ্যে আমার আইকনটাকে নিয়ে আসব, ড্র্যাগ করে আইকনটাকে আনার পর এটাকে জাস্ট আমি আপাতত হাইড করে দিব, এবং এখানে আমি একটা নিউ সলিড নিব, নিউ সলিড, এবং এটাকে আমি এখান থেকে নাম দিয়ে দিব ইফেক্ট। আপনি যে কোনো নাম দিতে পারেন, এবং এটাকে জাস্ট ওকে করব। ওকে করার পর আমরা চলে যাব ইফেক্ট অ্যান্ড প্রিসেট। যদি ইফেক্ট অ্যান্ড প্রিসেট এখানে না থাকে তাহলে আমরা উইন্ডো থেকে এটাকে নিয়ে আনতে পারি। সো এখান থেকে আমরা ইফেক্ট অ্যান্ড প্রিসেটে সার্চ দিব সিসি পার্টিকেলস। সো সিসিপি লিখলেই আমাদের এখানে পার্টিকেল ওয়াল চলে আসবে। আমরা অবশ্যই পার্টিকেল ওয়ালটা সিলেক্ট করব এবং এটাকে ড্র্যাগ করে আমরা ঠিক এই ইফেক্ট লেয়ারের মধ্যে ছেড়ে দিব। সো এরপর আমাদের প্রথম কাজ হচ্ছে গ্রিড অ্যান্ড গাইডস থেকে এখান থেকে আমরা পজিশনটা রিমুভ করে দিব, দেন রেডিয়াসটা আনচেক করে দিব। এরপর মোশন প্যাডটা জাস্ট রেখে আমরা গ্রিড অ্যান্ড হরাইজন্টাল অ্যান্ড অ্যাক্সিস বক্সটাকে আনচেক করে দিব। এরপর আমরা প্রথমেই চলে যাব প্রডিউসারে। প্রডিউসার থেকে আমরা এখান থেকে জাস্ট এগুলোকে এটাকে করে দিব 2, এটাকে করে দিব 2, অ্যান্ড এটাকে করে দিব 1। এরপর আমরা চলে যাব ফিজিক্সের মধ্যে। ফিজিক্সের মধ্যে আমরা যেটা করব, প্রথমে আমরা এখান থেকে ভেলোসিটিটাকে আমরা করে দিব 0.05, এবং আমরা এখান থেকে গ্র্যাভিটি করে দিব হচ্ছে 0। সো এখানে আসার পর আমরা একটু আমাদের কারেন্ট টাইম ইন্ডিকেটরটাকে একটু সামনের দিকে নিয়ে আসলে আমরা তেমন কিছু এখানে দেখতে পারবো না। তার কারণ হচ্ছে আমাদের এখানে পার্টিকেল দেয়া আছে লাইন। আমরা যদি লাইনের পরিবর্তে অন্য কিছু পার্টিকেল দিই তাহলে হয়তো দেখতে পারবো। সো আমরা স্টার্ট দিলে আমরা কিছু একটা এখানে দেখতে পারবো। সো আমরা যেন একদম 0 সেকেন্ড থেকে আমাদের মূল অ্যানিমেশনটা দেখতে পারি, সো আমাদের যে কাজটা করতে হবে, আমরা এটাকে একটু ড্র্যাগ করে সামনের দিকে নিয়ে যাব এইভাবে। তাহলে এখন ইন্ডিকেটরটা সামনে রাখলে আমরা দেখতে পারবো যে আমরা একদম মূল জায়গা থেকে দেখতে পাচ্ছি, এবং আমাদের পিছনে কিছু জায়গা ফাঁকা হয়ে যাবে। সো আমরা ট্র্যাকটাকে একটু বাড়িয়ে দিব। সো এইবার আমাদের মোটামুটি এই জায়গার কাজ শেষ। আমরা যদি একটু এইভাবে মুভ করে দেখি তাহলে দেখবো এখানে কিছু একটা হচ্ছে। এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা পার্টিকেল টাইপটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা টেক্সচার ডিস্ক সিলেক্ট করে দেবো। টেক্সচার ডিস্ক সিলেক্ট করলে এখানে টেক্সচার অপশন পাবো আমরা। এই টেক্সচার অপশন থেকে আমরা জাস্ট লেয়ারটা, যেই আইকন লেয়ারটা আমরা নিয়ে আসছি, ওই আইকন লেয়ারটা এখান থেকে দেখিয়ে দিব। এখান থেকে আইকন লেয়ারটা দেখিয়ে দিলে আমরা দেখতে পারবো আমাদের আইকনগুলো এখানে পার্টিকেল হিসেবে শো করছে। এবং আমরা আমাদের আইকনের এক্স্যাক্ট কালারটা পাওয়ার জন্য আমরা এখান থেকে পার্টিকেল সেকশন থেকে আমরা জাস্ট এই কালার দুইটাকে হোয়াইট করে দেব, পিওর হোয়াইট, আর এটাকেও পিওর হোয়াইট। এরপর আমরা এখান থেকে পার্টিকেল এটাকে হাইড করে দিই, অ্যান্ড আমরা হচ্ছে ফিজিক্স প্রডিউসার দুইটাকে এখান থেকে মিনিমাইজ করে দিই। দেন আমরা এখান থেকে এটা লংজিভিটি বাড়িয়ে দিব 2 সেকেন্ড, অ্যান্ড এটার বার্থ রেট কমিয়ে দিব 1 সেকেন্ড। পাশাপাশি আমরা আবার পার্টিকেলে যাব। পার্টিকেল থেকে এটার ডেট সাইজটাকে আমরা একটু বাড়িয়ে দিব, ঠিক এইরকম। সো মোটামুটি আমাদের এই জায়গার কাজ কমপ্লিট। এবার আমরা যদি একটু দেখি তাহলে দেখব ঠিক সুন্দর একটা অ্যানিমেশন হচ্ছে। এবার আমরা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। সো রাইট বাটন ক্লিক করে নিউ, অ্যান্ড আরও একটা সলিড নিব আমরা, এটার নাম দিব ব্যাকগ্রাউন্ড। সো বিজি শর্টকাটে, অ্যান্ড এখান থেকে আমরা
এটার জন্য একটা কালার অ্যাপ্লাই করব। সো এখান থেকে আমরা কালার নেওয়ার জন্য আমরা এখানে র্যাম্প লিখে সার্চ দিলেই আমাদের গ্রেডিয়ান র্যাম্প কালারটা চলে আসবে। সো এটাকে ড্র্যাগ করে ব্যাকগ্রাউন্ডের উপরে ছাড়বো, ঠিক এইরকম কালার আসবে। এখানে আমরা কালারের 2টা পয়েন্ট পাবো। সো এটা একটা পয়েন্ট, এটাকে নিয়ে যেয়ে রাখবো ঠিক এখানে, আর এটাকে নিয়ে যেয়ে রাখবো এটাকে, আমরা উল্টাভাবেও এটা করতে পারি। সো আমরা ব্ল্যাক কালারটাকে এখান থেকে করে দেবো ইয়েলো, অ্যান্ড আমাদের হোয়াইট কালারটাকে এখান থেকে করে দেবো এটা। আপনারা সরাসরি এখানে ক্লিক করেও এটা ইয়েলো কালার সিলেক্ট করতে পারেন, অথবা এখানে ক্লিক করেও এখান থেকে আপনার যেটা ইচ্ছা কালার নিতে পারেন। এবং আমি এখান থেকে কালার মুডটা, গ্রেডিয়ান মুডটা দিয়ে দিব রিডায়াল র্যাম্প। সো রিডায়াল একটা কালার হবে। আমি এটাকে আরেকটু মুভ করে নিয়ে যাব যাতে আমার কালারটা চারিপাশে আরেকটু ছড়িয়ে পড়ে। ওকে, সো এবার এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিচে রাখবো, তাহলে দেখতে পারবো বুম, আমাদের কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। সো আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।